তারপরে একদিন সকালবেলায় এক সাধু বাবা সেই গ্রামের রাস্তা দিয়ে জঙ্গলে যাচ্ছিল। সাধু বাবাটি 12 বছর তপস্যা করে প্রচুর সিদ্ধি লাভ করেছে, তাই তার অনেক ক্ষমতা। আর সাধু বাবাটি ছিল দয়ালু, সে গ্রামের অসহায় মানুষদের বিপদ দেখলেই তাকে সাহায্য করত। এভাবে সাধু বাবাটি জঙ্গলে হাঁটতে হাঁটতে সেই সোনার বাঁশঝাড়ের কাছে পৌঁছয়। তারপর কি এখানে সোনার বাঁশঝাড়? ঠিক বুঝেছি আমি, এটা কোনো পেতনির কাজ, না হলে তো এই সুমসাম বাগানে সোনার বাঁশঝাড় হয় না। আমার মনে হয় পেতনিটি গ্রামের অসহায় মানুষদের এই বাঁশঝাড়ে বন্দি করে রেখেছে। তাদের বিপদে আমাকে সাহায্য করতেই হবে। এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমাকে মারবি কেন? তুই সামান্য এক সাধু, দেখ এবার তোকে আমি আমার জালে কিভাবে বন্দি করি। পেতনি, তোর এই অশুভ শক্তি আমার কিছুই করতে পারবে না। তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। তুই এই গ্রামের অসহায় মানুষদের এই বাঁশঝাড়ে বন্দি করে রাখছিস, তাদের উপর অত্যাচার করছিস। আজ তোকে আমি থেকে আমাকে পালাতেই হবে। বাঁচাও বাঁচাও, ছেড়ে দে রে, ছেড়ে দে আমায়। আর যন্ত্রণা দিস না, ছেড়ে দে, ছেড়ে দে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি, আর কোনোদিনও আসবো না এখানে, ছেড়ে দে। ডাইনিটি এই বাঁশঝাড় থেকে চিরদিনের মতো চলে গেছে। এখন এই বাঁশঝাড়ের ভিতরে বন্দি করা মানুষগুলোকে উদ্ধার করতে হবে। কি আমি হাওয়ায় কিভাবে উড়ছি? আর ওটা কে? সাধু বাবা মনে হচ্ছে, কিন্তু এই পেতনিটি কোথায় গেল যে আমাকে বন্দি করে রেখেছিল এখানে? আর তোমার কোনো ভয় নেই, ওই পেতনিটি এই সোনার বাঁশঝাড় ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। তুমি এখন মুক্ত। এখন তুমি নিঃসন্দেহে বাড়ি যেতে পারো। ওই পেতনিটি আর কোনোদিনও এখানে আসবে না, কোনোদিনও না। সাধু বাবা, সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওই ভয়ঙ্কর পেতনির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। সেই কবে থেকে আমি এই সোনার বাঁশঝাড়ে বন্দি হয়ে আছি। জানি না আমার মা ও বউ কিভাবে আছে, তারা আমার জন্য কতই না দুঃখ পেয়েছে। আজ আমি বাড়িতে ফিরলে তারা আমাকে দেখলে কতই না খুশি হবে। আর এ সব কিছু আপনার জন্যই সাধু বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বৎস, আমি 12 বছর কঠোর তপস্যা করে যে সিদ্ধি লাভ করেছি, তার ফলস্বরূপ আমি অসহায় মানুষদের উপকার করতে চাই। আর সেই জন্যেই আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে বেড়াই। আর কোনো ভয় নেই তোমার, তুমি এখন বাড়ি যেতে পারো। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলতে পারবো না সাধু বাবা। আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। চলি এখন। সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানিয়ে লোকটি অবশেষে বাড়িতে ফেরে। এই গ্রামে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে, তার জন্য আমি জাদুই শক্তি দ্বারা একটি পর্দা তৈরি করব।
গেছে, সেদিন থেকে বৌমা এই বিছানায় পড়ে গেছে। কত কবিরাজ মাহান ধরেছে, কিন্তু কোনো কিছুই কাজ করেনি। আজ ছেলেটা থাকলে এই দিন আমাকে দেখতে হতো না। মা, কি হয়েছে তোমার বৌমার? এভাবে কেন শুয়ে আছে বিছানায়? কি গো, কি হলো তোমার? দেখো, আমি চলে এসেছি। সত্যি সত্যি তুমি এসেছো? কথা দাও, কথা দাও আমায়। আমায় ছেড়ে আর কোথাও কোনোদিনও যাবে না। তোমায় ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। যাব না, যাব না, কোনোদিনও কোথাও যাব না। কথা দিচ্ছি তোমায়। আজ ওই সাধু বাবার জন্যই ওই ভয়ঙ্কর পেত্নীর বন্দি থেকে মুক্ত হতে পেরেছি আমি। কিন্তু বাবা, ওই ভয়ঙ্কর পেতনির হাত থেকে তোকে ওই সাধু বাবা কিভাবে রক্ষা করলো? পেতনিটি তো তোকে ওই সোনার বাস ছাড়ে বন্দি করে রেখেছিল। সাধু বাবাই বা কিভাবে বুঝতে পেলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তো অনেক গল্প মা, তোমাকে পরে বলবো। আমার এখন খুব খিদে পেয়েছে, তোমরা দুজনেই আমায় খেতে দাও। অনেক দিন ধরে কিছুই খাইনি। ওই পেতনিটি আমাকে বন্দি করে রেখেছিল ওর জালে।